জামাই ষষ্ঠী খেতে এসেছি কিন্তু মাসির বাড়ি, বুঝলে তো? একা একা জামাইকে রেখে, জামাই ছাড়া একা একা জামাই ষষ্ঠী খেতে এসেছি। এত গরম পড়েছে যে ওরা থাকতে পারছে না, ওরা ওই জন্য দুজনে চলে গেছে এই জলে। দেখো খাসি কাটা হচ্ছে। গাইস, জামাই ষষ্ঠীর স্পেশাল জম্পেস ভুড়ি ভোজ দেখে নাও কি কি আছে। আবার তো প্রায় জামাই ষষ্ঠীর ব্লগ আপলোড করা হয়ে গেছে, কিন্তু আমি সবার লেটে আপলোড করছি, কারণ আমি মাসির বাড়ি গেছিলাম জামাই ষষ্ঠীর দিন। এবার তখন তো আমি আর ব্লগ আপলোড করতে পারিনি। আর দেখো আমার শরীরটাও তার মধ্যে ভালো ছিল না, তাই জন্য আমি ভিডিও এডিটও করতে পারিনি। সকাল সকাল স্টেশনে চলে গেছি মাসির বাড়ি যাওয়ার জন্য। আর স্টেশনে কত লোক দেখো, ভেবেছিলাম সকাল সকাল যাব, হয়তো ভিড়টা একটু কম পাবো, কিন্তু না, জামাই ষষ্ঠীর দিন বলে কথা, একটুও তো ট্রেনে যাওয়ার সময় সিট পাইনি। সেই হাবড়ায় গিয়ে তখন সিট পেয়েছি। এত সব জামাইদের শ্বশুরবাড়ি যাবার তারা, কি বলবো, এত ভিড়। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস হচ্ছে এবার দেখ এখন কটা বাজে, 8টা। তো আজকে মানে এখন আমরা মাসির বাড়ি বেড়াতে এসেছি, আর এখানে এসে ইন্ট্রো দিচ্ছি। এখন জাস্ট বাস থেকে নেমে যাচ্ছি। এত সকাল সকাল আর বাসের মধ্যে আমার শরীরে এত অস্বস্তি করছে। আমি বাড়ি থেকে একদম ইন্ট্রো দিইনি, কিছু ভাল লাগছিল না, এত ভোরবেলায় বেরিয়েছি তো। এখন 8টা বাজে, এখন এই মাসির বাড়ি পৌঁছালাম। জাস্ট বাস থেকে নেমেই ভাবলাম ইন্ট্রোটা দিয়ে। আর আজকে এই লাইফে ফার্স্ট টাইম আমি আর আমার বোন দুজনে এতটা জার্নি করে একা একা এসেছি। ভালো বুঝে কোথাও চলে গেছে ওইদিকে। এরকম আমার মামির সাথে দেখা হয়ে গেল। এই যে আমার মামি, ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। তুমি কাকে বলছো? আমাকে বলো ভালো আছে কি। বলছি তা আমি দেখছি ওখানে কি আছে, তা কারো তো ছবি দেখা যাচ্ছে না। তোমারই তো দেখা যাচ্ছে। আমারই দেখা যাচ্ছে। আসো মামি আসো। চলে গেছে। আসি। ভালো থাকো না বাবা, আমি তো টেনশন করে মরছি। মাসির বাড়ি আমরা এই যে পৌঁছে গেছি। আর জামাই ষষ্ঠী খেতে এসেছি কিন্তু মাসির বাড়ি, বুঝলে তো? একা একা জামাইকে রেখে, জামাই ছাড়া একা একা জামাই ষষ্ঠী খেতে এসেছি, বুঝলে গাইস? তাই আজকে কিন্তু জামাই ষষ্ঠী, তো এই জন্য এসেছি মাসির বাড়িতে। আর হচ্ছে আমার দিদিরা আসতে, সবাই দিদি জাইমু সবাই আসবে। তো হচ্ছে ওই তাই জন্য দিদিরা ফোন করে বললো যে আয় সবাই মিলে একসঙ্গে হবো, ভালো লাগবে। তো সেই কারণেই মাসির বাড়ি আসলাম। এখন আমরা এসে পৌঁছেছি, ওরা এখনও আসেনি, ওরা পরে আসছে। এ দেখো ছাগল, দেখো কতগুলো। তো চলো আজকে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা আশা করছি খুবই ভালো লাগবে। আমার মাসিদের কাছে আম হয়েছে গাইজ, আমের সাইজটা দেখো, এইটুকুনি আম, দেখেছো কয়টুকুনি গাছে আম হয়েছে। তো চলো দেখতে থাকো। তো আমি তারপরে এখানে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, একদম ড্রেস ট্রেস ছেড়ে। আর ফ্রেশ হওয়ার পর যখন মুখে চোখে জল দিয়েছি না, তখন যেন একটু শান্তি ফিল হয়েছে। সত্যি বাসে আমার যা অবস্থা, পুরো খারাপ হয়ে। সব হিরোরা এসছে তো, সকাল সকাল জামাই ষষ্ঠী খেতে চলে এসছে। কি ওয়াও, থ্যাংক ইউ। সকাল সকাল থেকে জাম নিয়ে এসছে, আর হিরো সেজে জামাই ষষ্ঠী খেতে চলে এসছে। এত সকাল সকাল কে যে জামাই ষষ্ঠী খেতে আসে আমি জানি না, একটু বেলা করে আসতে হয়। পানটাকে ধরবে বলে এসছে। মা কই? বাবা এই তো হিরোইন আসছে। হাই, চলে এসছে। দেখিস তোদের আগে আমরা এসছি। দেখো আজকে সকালে টিফিন, গরম 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 ভাত, আলু সেদ্ধ, ডিম ভাজা, ডাল, আর সাথে একটা শুকনো লঙ্কা ভাজা, আর গন্ধরাজ লেবু। এটা হলো আমাদের সকালের খাবার, তাই তো সোনা? কি হয়েছে? ডাল দিচ্ছি আমি তোমাকে, দাঁড়াও। এখানে জাইমু এখন খেতে বসে গেছে, খাচ্ছে। আর এখন এই যে পুচি খেতে খেতে ফোনে গিয়ে কথা বলছে। ঠিক আছে রাখো তো। চলো আমরা এখন সকালের খাওয়া দাওয়াটা সেরে নিই, দারুণ খাওয়া। আর এখন আমরা মাংস আনতে যাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, সকালের টিফিন। আর কি বলবো, এত গরম, গরমের মধ্যে আর মাংস খাওয়া ভাবা যায়? আর ওর তো ভীষণ গরম লেগে গেছে। গাইজ একটা কথা জানো, ও যা ভালো অ্যাক্টিং করে, যা অভিনয় করে না, তোমরা খালি দেখবে। আমি ওকে নিয়ে একটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা তোমরা খালি দেখো, যে এই বয়সে ওর এত ট্যালেন্ট। তো চলো আমরা এখন একটু মাংস আনতে যাচ্ছি। খাসি, এই গরমের মধ্যে খাসি খেতে হবে। এইসব আসছে। তুমি এই তো আমার সাথে আসছো, এই যে এখানে পিছনে। চলো, ওর খালি ভিডিও করো আর ভিডিও করো। চলো।
গ্রামের দিকে তো হচ্ছে এখানে কেটে বিক্রি করে, সবাই বলে রাখে আগের থেকে, তো সেই রকমই এখানে সেই খাসি ওখানে কাটছে। এখন আমরা আনতে যাচ্ছি, কত ভিড়, এখন 11টা বেজে গেল। কেন ফোন ফেলবো, কেন ফোন ধরে থাকো? চলো দেখো খাসি কাটা হচ্ছে। এইদিকে আমার দিদি এখানে সবকিছু কেটে কুটে দিচ্ছে, রান্নার জন্য হেল্প করছে, আর এদিকে আমার মাসি এখন মশলা বাটছে। আর দেখো সেই মাংস সকালে অর্ডার দিয়েছি, আর সেই মাংস আমাদের দিয়ে গেছে বেলা 1টার সময়। এত পরিমাণে মাংসের ভিড় ছিল, মানে মাংসের দোকানে কি বলবো, ওখানে তো গ্রামের সব লোক মানে জামাষষ্ঠীর দিন খাসিই খেয়েছে, কেউ আর মুরগি খায়নি। আর আমার মেসো ওদিকে রান্না করছে, আর সেই দিনকার মাংসের টেস্টটা অপূর্ব হয়েছিল, খেতে সত্যি দারুণ হয়েছে। এখানে সবাই হাতে হাতে কাজ করছে, আর এদিকে ফুচকা রোদে দেওয়া হয়েছে, কারণ মেসো তো যেন ফুচকার ব্যবসা, তাই জন্য এখানে ফুচকা রোদে দেওয়া হয়েছে। আর এই ছাগলটা এসে শুধু ফুচকাগুলো খেয়ে যাচ্ছে, একটু চোখের আড়াল হলেই এসে ও নিজের ইচ্ছা মতন ফুচকা খেয়ে যাচ্ছে। আর ওর পিছনে তালে দিতে দিতেই পুরো সময়টা কেটে যায়, যে ফুচকা কত যে খেয়েছে তার কোনো ঠিক নেই সেদিনকারে। আর তার মধ্যে দেখো এত গরম, তা আমার মেসো বাজার থেকে নিয়ে এসেছিল দই, এবার সেই দই দিয়ে সেদিনকার আমরা লস্যি বানিয়েছিলাম। আর আমাদের এখানে থেকে আমার মাসির বাড়িতে গরম সত্যি একটু কম, কারণ গ্রাম এলাকা আর চারিদিকে গাছপালা, আমার মাসিদের মাটির ঘর, একদম কি বলবো যে মানে একটু শান্তির জায়গা যাকে বলে। প্রচুর গরমটা কম, আর রাত হলে তো একদম পাখার হাওয়াতে মনে হয় এসি ঘরে চলে এসেছি, খুব ঠান্ডা, মানে ওখানকার ওয়েদারটা একটু ভালো। এখন আমরা এই গরমে ঠান্ডা ঠান্ডা শসা খাবো, বিট নুন দিয়ে মাখানো, হেভি লাগবে কিন্তু। গরমকালে শসাটা একদম খেয়ে শান্তি। শসা খাচ্ছে দেখো, দেখাই তোমাকে দেখাই। কি খাচ্ছ তুমি? লিচু খেতে এত ভালো লাগে। তো দেখো জামাই ষষ্ঠী স্পেশাল থালিটা আমি আর আমার দিদি দুজনে মিলে একদম রেডি করেছি আমার জামাইয়ের জন্য। এখন আমার দিদি এখানে সবকিছু গুছিয়ে গুছিয়ে দিচ্ছে আমার। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे। গাইস জামাই ষষ্ঠীর স্পেশাল জম্পেস ভুড়ি ভোজ দেখে নাও কি কি আছে। মেনুতে ছিল সাদা ভাত, আর সাথে ছিল লেবু লঙ্কা, তার সাথে দিয়েছিলাম আলু ভাজা, করলা ভাজা, সাথে ছিল স্যালাড। আর মেনুতে যা যা ছিল দেখো, এখানে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, লাল লাল ঝোলের খাসির মাংস, লাল লাল ঝোল, আর তার সাথে ছিল এখানে আম, কলা, শসা, এগুলো ফলের মধ্যে ছিল, আর কালো জাম, লিচু, দই, আর শেষ পাতে 1 গ্লাস জল। মেনুটা কেমন ছিল অবশ্যই জানি। এই যে হলো আমাদের জামাই, এই যে আমার জামাই বাবু দেখো, এই যে আমার যাইবো। আজকে কিন্তু পেট পুজো ভালো করে করবা, ঠিক আছে? একদম যেন ভুল না হয়। দেখো দেখি পাশে শালি বসে হাওয়া করছে, কিন্তু খেতে খেতে ঘেমে না যায়। হ্যাঁ ভালো করে হাওয়া করবি, প্রচন্ড গরম তো। এই তো এত হাওয়া লাগে, এত জোরে লেবু না একটু। গাইস ওকে দেখেছো কত সুন্দর রেডি হয়েছে, শাড়ি পরে। ও কিন্তু এতক্ষণ ধরে অ্যাক্টিং করছিল, সেই অ্যাক্টিং গুলো কিন্তু তোমরা পরে দেখতে পারবে, তাই তো? ও যা ভালো অ্যাক্টিং করতে পারে না। আর কত গাইস এখন ব্লগটা এখানে এন্ড করছি। আর দুপুরে বেশ জম্পেস খাওয়া দাওয়া হয়েছে, আর এখন দেখো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কেন? না কি হয়েছে? না কি না? না ভালো লাগছে। কেন ভালো লাগছে না? হাওয়া টাওয়া দিচ্ছে না। ও হাওয়া টাওয়া দিচ্ছে না বলে ওর ভালো লাগছে না। তো চলো গাইস ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।